হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তো সকালবেলা উঠে চাটা খাওয়ার পরে তো ভাবছি যে আজকে একটু বারান্দাটা আজকে আমি একটু মানে ডেকোরেট করব। তারপরে এই যে দেখো আমি রুটি আর সবজি বানাচ্ছি। এটা আর কি 10টা-11টার খাওয়ার টাইম। এই টাইমে আর কি আজকে সকালবেলা কেউ ভাত দিব না ভাবছি। আমি তো এমনিতেই রুটি খাচ্ছি কয়েকদিন থেকে, আর হলো বাচ্চারা ভাত টাত খাচ্ছে, কিন্তু আজকে আর কি সকালবেলা সবাইকেই রুটি খাওয়াবো। তো এই জন্য একটা টমেটো, আলু আর হলো ডাটা দিয়ে একটা সবজি বানাচ্ছি আর রুটি বানাচ্ছি। মানে ওদেরকে খাওয়িয়ে নিজে খেয়ে তারপরে ভাবছি যে কাজে লাগবো, কারণ না খেয়ে কাজে লাগলে হয়তো বেশি সময় লাগবে, হয়তো সবার খিদা লাগবে আর আমার কাজটাও মানে ঠিক মতন হবে না, মানে করতে যাব হয়তো চিল্লি চালু হবে। তো এর জন্যই আগে পেট ভোজন, তারপরে অন্য কাজ, তার জন্য এই মানে ব্যবস্থা। তারপরে এই যে মানে আজকে আরও তাড়াতাড়ি হয়ে যেত সকালের কাজটা। আর মানে শাশুড়ি মা আসে বসলো, আসার পরে বসে দুই শাশুড়ি বউয়ে প্রায় 1 ঘন্টা মানে কোনো কাজকর্ম না করে দুইজনে গল্প করলাম। আর একটু শাশুড়িদের গল্প শুনতেও হয়, কারণ তখন ভাববে যে বৌমা শুধু সারাক্ষণ ব্যস্ত থাকে, আমাদেরকে সময় দেয় না। তো একটু গল্প উনির কথাও একটু মন দিয়ে আমাদের শুনতে হবে, কারণ না হলে ভাববে খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, আর আমাদেরকে সময় দেয় না। আর শাশুড়ি মার শরীরটা আবারও একটু খারাপ হয়েছে, তার জন্য বসে বসে প্রায় 1 ঘন্টা ধরে শাশুড়ির গল্প শুনলাম। শোনার পরে কিন্তু এই রুটি মানে রান্নাঘরে আসছি রুটি ভাজার জন্য। তো একটু যাই হোক, 1 ঘন্টা লস হয়েছে তো কোনো ব্যাপার না, কাজটা আবার 1 ঘন্টা পরেই নালে শেষ হবে, কি আছে। তো এই কোনো ব্যাপার না, তবু শ্বশুর শাশুড়ি থাকলে একটু তাদের কথা শুনতে হয় আর কি, শুনলে খুবই ভালো। আর আমার শাশুড়ি সত্যি খুব ভালো লোক। তো কি বলি আর, মেয়ের মতন করে মানে এসে সুখ দুঃখ গল্প সল্প করে, মানে সবটাই। তো এই যে রুটি খাওয়া হয়ে গেল, তারপরে এই যে চলে আসলাম। দেখো আমার বারান্দাটার কি অবস্থা, আর কি বলি আর, বাচ্চা কাচ্চার ঘর। আর এই যে ছেলে ব্যাট ট্যাট নিয়ে এই যে আমাদের সবজির ব্যবসা করে, এই যে মানে ব্যাগ পটলা সব কিছু এনে আর কি সবসময় ফেলে ঠেলে রাখে। তো আমি যখন পাই তখনই আর কি গুছিয়ে রাখি। তো এই যে দেখো জুতার র্যাকটা এটা আমি বানিয়েছিলাম। তো জুতার র্যাকটা একদম কীরকম হয়ে গেছে। তো ঠান্ডার দিনের যে জুতাগুলো, সেগুলো এখন মনে হচ্ছে যে আর প্লাস্টিকে রেখেও এখানে সামনে রেখেও কোনো মানে বেকার অস্বস্তি হওয়া। তো এগুলোকে একটা মানে ভালো জায়গায় রেখে তারপরে এগুলোকে পরিষ্কার করে নিব ভাবছি। তো এই যে দেখো র্যাগের কি অবস্থা। তো এগুলোকে ভাবছি যে এই র্যাকটার উপরে না এই যে কার্ডবোর্ড বিছিয়ে দিলে আর কি মানে ভালো হবে। তো এই জন্য এখন কার্ডবোর্ডটা কেটে নিয়ে তারপরে তার উপরে মানে বিছিয়ে দিব। আর যে মানে ঠান্ডার যে জুতোগুলো আছে মানে সেগুলো আর কি দেখছোই এর আগের ভিডিওতে, কয়েকদিন আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি সব জুতো ধুয়েছি, তাও প্লাস্টিকে অনেকগুলো বেঁধে রেখেছি যাতে ধুলা না হয়। কিন্তু না, ভাবছি যে এখন সবগুলোকে একদম আলাদা করে রাখবো। তারপরে এই যে দেখো আমার অনেকগুলো গাছ আছে, কিন্তু আগে বারান্দায় সাজানো ছিল, কিছুদিন হয় ওদেরকে বাইরে রাখছি যে গাছগুলো একটু ভালো হোক। তো মোটামুটি এখন গাছগুলো অনেক গ্রো করেছে, এখন অনেক ভালো আছে গাছগুলো। অনেক মানে এক সময় আমার এই গাছগুলো গরু খেয়ে ফেলেছিল, আমাদেরই গরু। তো গরু খাওয়ার পরে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছিল। ঠাকুরের কৃপায় আবার গাছগুলো অনেক ভালো হয়েছে। তো এখন এই যে দেখো গাছগুলোকে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ওদের যে মানে লাল পাতাগুলো সেগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। ওগুলোকে লাল পাতাগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলাকে মুছে টুচে রং ঠং করে আবারও বারান্দায় সাজিয়ে রাখবো, কারণ বারান্দাটাও কয়েকদিন থেকে কীরকম যেন হয়েছে। তো আগে এগুলো আমার বারান্দায় ছিল, কিন্তু কিছুদিন আগে এগুলোকে রোদের মধ্যে দিতে গিয়ে গরু খেয়ে ফেলছিল। তো
তো এর জন্য আর মনটা ভেঙে গেছে, পরে আর ঘরেই তুলিনি। তো তারপরে আর কি করা যাবে, পরে অনেক দিন বাইরে থাকতে থাকতে আবার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো ভাবছি না আবার যদি গরু খেয়ে ফেলে আর তাহলে আবার আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর রৌদ্রও অনেকটা, তো গাছগুলোকে এখন অতটা রৌদ্র না খাওয়ানোই উচিত, কারণ টবের গাছ তো অল্প রোদ দিলেই হয়ে যাবে। তো এই জন্যে আমি গাছগুলোকে এখন বারান্দায় সাজিয়ে সাজিয়ে রাখবো। তারপরে দেখো এই যে আমার কালার করা চালু হয়ে গেল, কারণ আমি এগুলা কাজ করতে খুবই ভালোবাসি। আমার খুবই ভালো লাগে এটা সেটা কালার করা, তারপরে সাজানো গোছানো, এগুলা মানে এই কাজগুলো না আমার করতে কোনো আলসি লাগে না। তো আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। আমার ঘরে রং তুলি এরকম অনেক কিছুই থাকে আর কি। আমার মানে ছোটো মেয়েও করে এই জিনিসগুলো আর আমিও করি, ও আমার মতনই হয়েছে। যখনই যেটা মনে হবে সে তখন সেটা করবে। তো দেখো একটা একটা করে সব টবের এগুলা আগে কালার করা ছিল, কিন্তু হয়তো তোমরা অনেক পুরনো ভিডিওতে দেখেছো কি না জানি না, কিন্তু এগুলা অনেক কালার মানে এগুলা আগেও আমি কালার করেছিলাম। তা অনেক দিন বৃষ্টি টিষ্টি পেয়েছিল, তো কালারগুলো উঠে গেছে। তো ভাবছি না আবার যখন বারান্দায় রাখবো ওদেরকে, তাহলে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে রাখি। তো এই যে একটা একটা করে সব মানে টবগুলোকে সাজিয়ে নিলাম। তারপরে দেখো এইটা কিন্তু একটা ট্রাং, এটা আমার বাবা দিয়েছিল। সেই ট্রাংটা এখন অকেজো হয়ে গেছে, মানে রাখি না কোনো কিছুই, তবু আর কি পুরনো কয়েকটা জামা কাপড় রেখেছি, তো যেগুলো আর কি চলে না। তবু কোনো সময় যদি ভাবি লাগে, তো এর জন্য কয়েকটা জামা কাপড় ওটার মধ্যে পুরনো পুরনো জামা কাপড় আছে। আর এটা আমার ছেলে ক্রাম বোর্ড, মানে লকডাউনের সময় ওর টাকা দিয়েই কেনা হয়েছিল। তো এখন খেলে না, গুটি টুটি হারিয়ে ফেলেছে। তো ওটাকে আর কি কাজে লাগিয়ে দিলাম। তো ওটার উপরে বসিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর তারপরে দেখো এই যে এই পাশে আমার মানে যে সবজির ক্যারেটগুলো আছে, এইখানে দুইটা ক্যারেট মানে উপরে নিচে একটা ক্যারেটের মধ্যে সব জুতোগুলো রেখে, তারপরে উপরে একটা ক্যারেট দিয়ে এই যে একটা পাতা দিয়ে তারপরে এই যে আমি টবগুলো রেখে দিচ্ছি। আর ওই পাশে দেখো আমার মানে জুতোর র্যাকটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে। সব মানে ঠান্ডার জুতোগুলো সব ভিতরে রেখে, আর যেগুলো আর কি আমাদের সব সময় গরমে ইউজ করার মানে জুতো, সেগুলো আর কি আমি গুছিয়ে রেখেছি। তো অনেক সুন্দর লাগছিল। তো এই জায়গাটা এই গাছগুলোকে রাখার ওখানে আর মানে জায়গা হলো না, তো ভাবলাম যে এই দুটো গাছ এখানে রেখে দিই। তো এটা যেহেতু বড় জায়গা, তো এখানে সাজিয়ে রাখলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো গাইস দেখো কার্ডবোর্ড মানে পাতিয়ে তারপরে জুতোগুলো রেখে, তারপরে এই যে দেখো জুতোগুলো সুন্দর, গরমের জুতোগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তার উপরে গাছগুলো মানে লাগিয়েছি। আর এখানেও গাছটা রেখেছি, কত ভালো লাগছে। আর এটার নিচেও জুতো আছে, তো কেউ বুঝতেই পারবে না এটার নিচে জুতো আছে। তো এরকম করে সাজিয়ে গুজিয়ে রাখলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো এই যে দেখো আমার ছোট্ট বারান্দাটা এখন এত সুন্দর লাগছে। তো গাইজ ফাইনাল লুক তোমাদের সামনে। এবার দেখো এই যে গ্রিল খুললাম, তারপরে এই যে ঘরে মানে এইটাই আমাদের রাস্তা, বারান্দা একটাই। তো এই যে দেখো প্রথমে আমার জুতো রাখার র্যাক, তারপরে আর একটা জুতো রাখার, ওটাও ভিতরে আছে জুতো। তারপরে এই যে গাছটা এখন লাগিয়েছি, অনেকটাই সুন্দর লাগছে। আর পাশে আমার ছেলের ব্যাট বল হ্যান ত্যান রাখছি, এটা ক্যারেট একটা। তো এই চেয়ারে একটা টোটোর চার্জার, সেটাও আমি ঢেকে রেখে দিয়েছি। তো তারপরে এই যে এই গাছগুলো এখানে ট্রাঙ্কের উপরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
এই কামনা করে আজকের মতন বিদায়।